আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও। সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম, কারণ আজকে হচ্ছে শবে বরাত আর আমরা রান্না করব বিরিয়ানি আর হচ্ছে হালুয়া। আমার বড় বোন এখানে মুরগি কেটে নিচ্ছে আর আমার ছোট বোন এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, দারুচিনি, তারপরে হচ্ছে জিরা, এইসব কিছু একসাথে ভেজে তারপর এটাকে ব্লেন্ড করে নিবে। যা যা ব্লেন্ডার করার মশলা সব এখানে ব্লেন্ড করে নিয়েছে আমার ছোট বোন। এখানে আছে হচ্ছে কাঁচামরিচের পেস্ট, আছে গরম মশলার গুঁড়া আর আদা রসুন, এখানে কেটে রাখা কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ। বিরিয়ানিতে দিব হচ্ছে আলু আর মটর। এগুলো ফার্স্টে কড়াইতে অয়েল নিয়ে এখানে আমরা পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। এখানে অ্যাড করে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা। তারপর এখানে অ্যাড করে দিব টমেটোগুলো দিয়ে একটু কিছুক্ষণ নাড়ানাড়ি করে তারপর আমরা এখানে অ্যাড করে দিব হচ্ছে কাঁচামরিচ কাটা। এখানে 8-10টার মতো কাঁচামরিচ আছে। এবার এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলোকে হালকা একটু ভাজা হলে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে লবণটা দিয়ে দেন আমরা আদা রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিব যাতে এটার কাঁচা স্মেলটা চলে যায়। এই তো আমাদের ভাজাভাজি শেষ। এবার এখানে দিয়ে নিব হচ্ছে সব গুঁড়ো মশলা। ফার্স্টেই দিয়ে দিব হচ্ছে আমরা যে ভাজা মশলাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিব। একটু অয়েলটা কম মনে হচ্ছিল তাই এখানে একটু অয়েল অ্যাড করে নিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে ওই ভেজে রাখা মশলাটা দেওয়া হয়ে গেলে এখানে দিব হচ্ছে আমরা বিরিয়ানি মশলা দিয়ে সবকিছু সুন্দর করে মিক্স করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে মুরগির মাংস। এখানে সম্পূর্ণ আনা একটা মুরগি আছে। আজকে আমরা রান্না করব হচ্ছে 2.5 কেজি চাল। মুরগিটা দিয়ে এখানে সুন্দর করে মুরগিটাকে মিক্স করে এটাকে কষিয়ে নিতে হবে। তার পাশাপাশি এখানে আমরা অ্যাড করে দিয়েছি হচ্ছে আমাদের আলু আর হচ্ছে মটর। এবার এখানে অ্যাড করে দিব ধুয়ে রাখা পানি ঝরিয়ে নিয়েছি সেই চাল অ্যাড করে দিব। চালটা অ্যাড করে দিয়ে চালটাকে একটু ভেজে নিব। আর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই তো অলমোস্ট হয়ে গিয়েছে। এবার এটাকে ঢেকে আমরা 40 মিনিটের জন্য দমে রেখে দিব। পাশের চুলায় আমার বড় বোন বানিয়ে নিচ্ছিল হালুয়া। সুজিটাকে ভালোভাবে ভেজে এটার মধ্যে বাদাম অ্যাড করে দিয়েছে। এবার দিব হচ্ছে চিনি দিয়ে আবার এটাকে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম পানি দিলেই তো হালুয়ার প্রসেসিং অলমোস্ট শেষ। এবার জাস্ট এটাকে নেড়ে চেড়ে সুজিটা ভালোভাবে ফুলে যাওয়ার অপেক্ষা। তারপর কারেন্ট চলে গিয়েছিল, ভিডিও করতে পারিনি, ফোনেও চার্জ ছিল না। এই তো সবার পার্সেল রেডি, এবার গিয়ে সবাইকে দিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।